আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, বীরত্তর ফরিদপুরের অবসংবাদিত নেতা, ফরিদপুর বিএনপি পরিবারের সর্বোচ্চ অভিভাবক, আমাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধার প্রিয় নেতা জননেতা জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ গত 29শে নভেম্বর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। সপ্তাহখানিকেরও অধিক সময় তিনি আইসিইউতে ছিলেন। অবশেষে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, সম্মান এবং মায়া মমতার সকল বাঁধনকে ছিন্ন করে তিনি 9 ডিসেম্বর আমাদের থেকে না ফেরার দেশে চলে গিয়েছেন। জননেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপি পরিবারের রাজনীতিতে তিনি দলের সকল নেতাকর্মীদের কাছে সর্বোচ্চ আস্থার জায়গা জুড়ে যেভাবে ছিলেন, ঠিক তেমনি তিনি দলমত নির্বিশেষে ফরিদপুরের সকল ধর্ম, শ্রেণী, পেশার মানুষের কাছেই একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, গর্বের মানুষ ছিলেন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যখন 1978 সালে প্রতিষ্ঠা করেন, তার পরের বছর 1979 সালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তখন থেকে আজ অবধি এই সুদীর্ঘ 41 বছরে তিনি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত সহযোদ্ধা হয়ে কখনো দলে কখনো সরকারে থেকে তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন এবং দলের সাংগঠনিক ভিত মজবুত করবার জন্য বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের এই অঞ্চলে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে আজ বৃহত্তর ফরিদপুরে বিএনপি একটি সুসংগঠিত এবং শক্তিশালী রাজনৈতিক ইউনিট। দলের ভিতরে হয়তো কখনো কখনো সিনিয়রদের মধ্যে মতবিরোধ, মতপার্থক্য তার কর্মীদের থাকতে পারে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার বিরোধী দলের রাজনীতি যারা করতেন, তার বিরোধী মতের যারা ছিলেন, সবার কাছেই দিন শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। আজ চৌধুরী কামাল ইবনে ইউসুফ চাচার জানাজা সম্পন্ন হলো এবং দাফন কাজ সম্পন্ন হলো। গত 9 তারিখ থেকে আজ অবধি আমার মনে হয় কয়েক হাজার মানুষের আবেগ মিশ্রিত চোখের জল চোখ ভিজেছে জলে। তিনি একজন নিরহংকারী, সদালাপী এবং সর্বোচ্চ মার্জিত ব্যক্তি ছিলেন। তার ভিতরে সর্বোচ্চ বিনয়ী স্বভাব ছিল। তিনি জমিদার পুত্র, আপনারা জানেন তার পিতামহ তথা তার দাদা
ময়জউদ্দিন একজন জমিদার ছিলেন এবং তার পিতা চৌধুরী ইউসুফ আলী ওরফে মোহন মিয়া ব্রিটিশ শাসন আমলের সময় মুসলিম লীগের একজন মানে বিশিষ্ট নেতা ছিলেন। তার চাচা লাল মিয়া আইয়ুব খানের আমলে মন্ত্রী ছিলেন এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব 1981 সালে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং সর্বশেষ তিনি 2001 সালে খালেদা জিয়ার পুনরায় সরকার গঠন করলে তিনি তখন খাদ্য দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফ দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 সংসদীয় আসনের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। খুব সহজেই অনুমান করা যায় জননেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ব্যক্তি হিসেবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে কতটা পরিচ্ছন্ন, কতটা গ্রহণযোগ্য, কতটা নীতি এবং আদর্শের মধ্যে থাকলে একজন মানুষ পরপর 4 বার তথা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 4 বার পরপর সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। তিনি সরকারের 3 বারের মন্ত্রী ছিলেন এবং তিনি মন্ত্রী থাকার আগেও তিনি ডিডিসি ছিলেন, ডিডিসি তথা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলর ছিলেন। তো যে ব্যক্তির 41 বছরের রাজনৈতিক সুদীর্ঘ রাজনীতির ছোট্ট ইতিহাসে এত বড় বড় অর্জন ছিল, সেই মানুষটি জননেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ। রাজনীতিতে জেল জুলুম একটা স্বাভাবিক প্রক্রিয়া, রাজনীতিবিদদের ত্রুটি বিচ্যুতি অনেক। চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন জাতীয় পর্যায়ের নেতা ছিলেন, 3 বারের মন্ত্রী ছিলেন। দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সরকার এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেও মানে যে অবস্থা ছিল রাজনীতি পরিবেশে, এর মধ্যেও চৌধুরী কামাল ইবনে ইউসুফের নামে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, কোনো স্বেচ্ছাচারিতা, এরকম কোনো সুযোগ কোনো সরকার বা কেউ কখনো পায়নি তাকে মানে বিব্রত বা তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন, নীতিবান ও আদর্শিক মানুষ ছিলেন জননেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আমাদের এই বর্তমান প্রজন্মের, আমরা যারা ছাত্রদল বা অনেক মানে যুবদলের কিছু এবং ছাত্রদলের যারা রাজনীতি করি, বয়সের কারণেই তার সাথে আমাদের বয়সের ডিস্টেন্সটা অনেক, কিন্তু আমরা তার কর্মী হয়ে আমাদের এই সোনালী সময়টুকু দলের পিছে ব্যয় করছি। আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফের কাছে অনেক কিছু চাওয়া পাওয়াই থাকতে পারে, তবে তার আগেই যে তিনি চলে যাবেন আমরা এটা জানতাম না। মানুষ মরণশীল, আপনাকে আমাকেও যেতে হবে, তার ধারাবাহিকতায় তিনিও গিয়েছেন। কিন্তু এমন একটি সময় গিয়েছেন যখন রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। একটি ফ্যাসিস্ট সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতাকে তাবেদারি রাষ্ট্র বানিয়ে দুঃশাসন কায়েম করছে
রন্ধে রন্ধে অরাজকতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিরোধী দল মতের উপরে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়েই চলছে। তার সর্বোচ্চ শেষ যে উদাহরণটি দেওয়া যায় আপনারা জানেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ বংশ পরম্পরা, তাদের যে ঐতিহ্য, তাদের যে সামাজিক স্ট্যাটাস, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে নৈতিকতা, ঠিক সেই আদলেই তার সুযোগ্য উত্তরসূরি। তিনি তার স্ত্রী এবং 4 সন্তান, কন্যা সন্তান রেখে গেছেন। তার জ্যেষ্ঠ সন্তান চৌধুরী নায়েবা ইউসুফ, যিনি গতকাল তথা 10ই ডিসেম্বর ফরিদপুর প্রথম শ্রেণী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ছিলেন, বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এবং রাজনৈতিকভাবেও চৌধুরী নায়েবা ইবনে ইউসুফ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। ঠিক বাবা দাদার মতোই ব্যক্তিত্বে, বিনয়ে, মানবিকতায়, উদারতায় চৌধুরী নায়েবা ইউসুফও এই নতুন প্রজন্মের আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আর রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন নিজের কর্মপ্রচেষ্টা দিয়ে। এবং তাকে ঘিরে আমাদের আগামী দিনে অনেক স্বপ্ন। তো সেই নায়েবা ইউসুফ গতকাল নির্বাচন করলেন, ঠিক তার আগের দিন তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ইন্তেকাল করলেন। স্বাভাবিকভাবেই রাজনীতিতে হয়তো আবেগের জায়গা নেই, তারপরেও এটা একটা ইমোশন টাইম। তার আগের থেকেই যখন হসপিটালে ছিল, নায়েব আপা মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, কিন্তু তিনি মাঠ ছাড়েননি। তিনি মানুষের পাশে ছিলেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত। বাবাকে মৃত্যু সংবাদ শুনে ঢাকা গিয়ে দেখে এসেও আবার শেষ পর্যন্ত নির্বাচন মাঠে ছিলেন। আবার মোশাররফ হোসেনের যে আওয়ামী লীগের যে দুঃশাসন, তার মন্ত্রীর আমলে যে 1000 কোটি টাকার লোপাটের যে গল্প, সেই গল্পকে উল্টে পাল্টে যে নতুন আওয়ামী লীগের রাজনীতি ফরিদপুরে চালু হলো, এই সেই পরিবর্তন, মোশাররফ মিয়ার বিদায় এবং নতুন আওয়ামী লীগের আবির্ভাব এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু, ঠিক এই সময় আমরা যারা বিএনপি করি তারা কখনোই বর্তমান সরকারের উপর আস্থাশীল না যে তাদের মাধ্যমে একটা গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এটা আমরা কখনো বিশ্বাস ছিলাম না। কিন্তু আমাদের দুইটা কারণে প্রচুর পরিমাণ আশা জাগ্রত হয়েছিল যে যেখানে মোশাররফ মিয়া দুর্নীতিবাজ, তার কর্মী বাহিনী, হেলমেট বাহিনী বা বিভিন্ন হাতুড়ি বাহিনী হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগের যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের ঠিক শুরু হওয়ার পরক্ষণে যে ফরিদপুর পৌরসভা নির্বাচন, এইখানে হয়তোবা তারা যে মোশাররফের চাইতে ভালো, সেই নজির হিসেবে হয়তোবা তাদের আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র, এইটার প্রকাশটা নগ্নভাবে ঘটাবেন না। পাশাপাশি চৌধুরী কামাল ইবনে ইউসুফের মতো দেশবরণ্য একজন রাজনীতিকের, ফরিদপুরের সর্বদলীয় মানুষের একজন অভিভাবক তুল্য ব্যক্তির যখন মারা গেছেন, ঠিক এই মুহূর্তে দুইটাই বিষয়কে একত্রিত করে আমরা প্রচুর পরিমাণ আশান্বিত ছিলাম। কিছুটা হলেও হয়তোবা আওয়ামী লীগের যে দীর্ঘদিনের যে চরিত্র, তার থেকে কিছুটা হলেও হয়তো একটু শিথিলতা থাকবে এবং প্রশাসন হয়তোবা তাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। তবে আমরা বিগত দিনের মতোই হতাশ হয়েছি। সেই মোশাররফ হোসেনের আওয়ামী লীগ বা এখন বর্তমানের আওয়ামী লীগের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে যে তারা তাদের একই চরিত্রে ধারণ করতে তারা পটু, এটা আবারও আমরা প্রমাণ পেলাম। সেই হিসেবে বিএনপির এজেন্টদেরকে বাদ দিয়ে আজকে তা আওয়ামী লীগ মেয়র প্রার্থীকে বিজয়ী করা হলো। মানুষের সেই বরাবর মতো ভোটকে উপেক্ষা করেই এই ভোটের রাজনীতির নামে অপসংস্কৃতি আওয়ামী সরকার চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই গল্প ভিন্ন। জনতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, তার সম্পর্কে বলার মতো কোনো জানা বা লেখার মতো কোনো ভাষা আমার নাই, কারণ তার মতো একজন দেশবরণ্য ব্যক্তিকে নিয়ে লেখা বা বলার আমার বিশ্বাস নেই। তবে আমি আজকে কেন বলছি, আমি ব্যক্তিগতভাবে বা আমার পরিবারও ব্যক্তিগতভাবে চৌধুরী কামাল ইবনে ইউসুফের পরিবারের কাছে আমরা ঋণী হয়ে আছি।
আর চৌধুরী এটা আমার পারিবারিকভাবে ঋণী হয়ে আছি। আর ব্যক্তিগতভাবেও আমি কামাল ইবনে ইউসুফ আমার চাচাজানের কাছে আমি ঋণী হয়ে আছি, কারণ 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছি। চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের অনুমতিক্রমে এবং ফরিদপুরের আরেক গর্বিত সন্তান, বর্তমান প্রজন্মের আইডল, নগরকান্দা সাঁওতাল গণমানুষের নেতা, আমাদের বিএনপি পরিবারের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক জননেতা জনাব শহীদুল ইসলাম বাবুলের একান্ত প্রচেষ্টায় এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় আমি গত ইউনিয়ন পরিষদে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হবার মতো মানে দলের কাছ থেকে সম্মান পেয়েছি। তো জননেতা জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ আমার নমিনেশনের প্রেক্ষাপটে ঢাকায় তার বাসায় গিয়েছি। তিনি সাথে করে বাবুল ভাই সহ আমাদেরকে মহাসচিবের বাসায় নিয়ে গেছেন। এবং সর্বশেষ ধানের শীষ প্রতীকের সবচেয়ে বড় ঋণটা হচ্ছে আমার যে ইউনিয়ন ভাষাঞ্চল ইউনিয়ন, এই ইউনিয়নে তিনি তার এই 5 বারের সাংসদ, 3 বারের মন্ত্রী থাকার এই সুদীর্ঘ সময়েও তিনি কখনো এই ভাষাঞ্চল ইউনিয়নে কোনো মিটিং কখনো করেন নাই। তিনি জীবনে প্রথমবার আমার 2016 সালের নির্বাচনে তিনি আমার এখানে এসেছিলেন, আমার এখানে 2টা মিটিং করেছেন এবং সন্ধ্যার পরে তিনি আমার বাজার থেকে পার্শ্ববর্তী যে মোড়, সেখানে কোয়ার্টার কিলোরও অধিক পথ তিনি পায়ে হেঁটে, রাতের অন্ধকারে পায়ে হেঁটেছেন। আমি প্রোগ্রাম শেষে আমার মোটরসাইকেলের পিছনে আমার প্রিয় অভিভাবক, প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় নেতাকে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো সময় পেয়েছিলাম। আমি স্মরণ করার মতো বা স্মরণ রাখার মতো তার উপস্থিতিতে আমি 3 থেকে 4 বার 2-1টি কথা বলার সুযোগ পেয়েছিলাম। সেজন্য আমি সারা জীবন এই 3-4টি প্রোগ্রাম আমার কাছে শ্রেষ্ঠ প্রোগ্রাম হয়ে থাকবে। তো আমি প্রথম যেদিন সুযোগ পাই, সেদিন আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তিনি যখন আমি মোটরসাইকেলে তাকে নামিয়ে দিয়ে আসছিলাম,